একটা বক্তার কথা বলি, মুমতাজুল ইসলাম নাম শুনেছেন না? ইনি মদিনা মক্কা শরীফে যাওয়ার পরে বহু রকমের বহু কথা বলছেন। আমার কাছে একটা ভিডিও আছে, উনি বলছেন পাকিস্তান বাংলাদেশ ভারতের হাজিদের বড় অসুবিধায় পড়তে হবে কিয়ামতের দিনে। বলে কেন? মদিনাতে যেগুলো দেখে আসছে এই হাজী সাহেবেরা এখানে বলে না, হাজী সাহেবেরা এখানে করে না। মানে উনি বলতে চাইছেন মদিনা শরীফে মক্কা শরীফে যা হয় সেটা এখানে করতে হবে। ওনার বক্তব্যতে এটা ক্লিয়ার নাকি বলেন? উনি বলছেন মদিনা শরীফে যারা হাজী আছেন আমার কথাটা মিল করে নেবেন, ভুল হলে বলতে পারেন, অনুমতি দিলাম। মদিনা আর মক্কা শরীফে তাকবীর দেওয়া হয় একটা করে। আজানের পরে যে তাকবীরটা হয়, ইকামতটা দেওয়া হয়, এই ইকামতের তাকবীর যে হয় সেটা হলো একটা করে। কটা করে বললাম? একটা করে। উনি বলছেন যে হাজী সাহেব মক্কা মদিনার সবচাইতে বড়, সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, যে জায়গাটা হলো কাবা শরীফ, যেখানে নামাজ পড়লে পারে আপনার এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি দান করে। উনি বলছেন 1000 নেকি দান করে। আমি মেনে নিলাম তোমার কথা। উনি বলছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সেখানেই তো একবার করে তাকবীর পড়া হয় ইকামতে, আর ইনারা দুবার করে তাকবীর পড়ছেন। ইনাদেরকে জবাব দিতে হবে না? ইনি বলছেন ইনাদেরকে জবাব দিতে হবে না? মদিনার, তারপরে মদিনার এখানে এসে সেই একই সিস্টেম। আবার হাজী সাহেবরা এখনো শিখলো না, হাজী সাহেবদের জবাব দিতে হবে না? এ হাজী সাহেবরা কেন বলে না? মানে ওনার কথা ক্লিয়ার, মক্কা মদিনা শরীফে যা আছে তা তোমরা করো, আর মক্কা মদিনা শরীফে যা নাই তা তোমরা করো না। মুমতাজুল ইসলাম আজকে ইসলামের বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে, মুসলমানদের জন্য বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। বলে কেন জানেন? বলে একটাই তার কারণ, কারণ উনি হাদিস ও কোরআনের দিকে ফলো না করে উনি সর্বদা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করে চলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করা মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর কথার বিরোধিতা করা। মদিনা শরীফে রাসূলের রওজার সামনে আপনার 67-68 নম্বর গেটে 367-68 নম্বর গেটে, আর সামনে হসপিটাল আছে। যারা হাজী সাহেব আছেন মিল করে নেবেন, হসপিটাল আছে। এই হসপিটালের পাশে মিউজিয়াম আছে। কি আছে বললাম? বুঝতে পারেননি? কি আছে বললাম? মিউজিয়াম। আচ্ছা, মিউজিয়ামটা মানে কি বুঝতে পেরেছেন? ওখানে কি হয়? ওয়াজ নসিহত হয়। ওখানে কি হয়? নামাজ হয়। ওখানে নামাজ হয় না, ওয়াজ হয় না, তালিম হয় না, তাকরির হয় না। ওখানে করে আল্লাহওয়ালা মানুষ যায় না, ওখানে করে নামাজি হলে যায় না। মিউজিয়ামে কি হয় আপনাদের জানা আছে? সেখানে ডান্স হয়, সেখানে গান বাজনা হয়, তাই কি? তো মিউজিয়ামে তাই তো হয় নাকি বলেন? হসপিটালের পাশেই আছে, বেলালি মসজিদের আগে আছে। এবার আপনি বলুন তাহলে আমাদেরকেও সেটা তৈরি করতে হবে নাকি বলেন? আর আমার তো মন বলে কোন ভিডিও হলে, কোন মিউজিয়াম তৈরি হলে, কোন গান বাজনা হলে, যাত্রা হলে, পঞ্চরাস হলে, বিচিত্রা হলে, আমার মন তো বলে ওই মুমতাজুলকে দাওয়াত করে উদ্বোধন করা দরকার। মদিনা মক্কাতে আছে, তুমি উদ্বোধনটা করে দিয়ে যাও। আমরা বুঝতে শিখলাম না, জানতে শিখলাম না, আর তারা বিরোধিতা করে চলেছে। বিরাদান ইসলাম কখনো ওলির বিরোধিতা করে, কখনো সুন্নিদের বিরোধিতা করে, কখনো নামাজের বিরোধিতা করে। ইবাদতকে ছোট করতে করতে ছোট জায়গায় নিয়ে চলে এসেছে, আর তারা শুধুমাত্র অল্পের মধ্যে আসতে আরম্ভ করেছে। আল্লাহ সঠিক বুঝদান করুক, সঠিক আল্লাহ পাক তারকে ব্রেনকে বোঝার শক্তি দান করুক, হেদায়েত করুক। সকলে বলি আমিন।